বাজারগুলি সবসময় ভিড় করে থাকে, যেখানে নানা ধরনের পণ্য যেমন তাজা শাকসবজি থেকে শুরু করে কাপড় পর্যন্ত বিক্রি হয়। বাজারগুলি কেবল পণ্য বেচা কেনার একটি মাধ্যম নয়, স্থানীয় মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করার মাধ্যম হিসেবেও কাজ করে। তবে এত লোকের বাস এক জায়গায় থাকার কারণে কিছু অবকাঠামোগত সমস্যাও সৃষ্টি হয়েছে, যেমন সড়ক জ্যাম, বর্জ্য ব্যবস্থাপনা, বাসস্থান এবং পরিবহন সংকট। এখানকার শিক্ষা ব্যবস্থা মিশ্রিত, কিছু সরকারি এবং বেসরকারি বিদ্যালয় থাকলেও সেগুলি নিম্ন মানের এবং শ্রেণীকক্ষে ভিড় বেশি। সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জল সরবরাহ, বিদ্যুৎ এবং স্যানিটেশন সেবা এখানে রয়েছে, তবে এগুলির মান স্থির নয়। ইমবাবার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই সমস্যা মোকাবিলার জন্য সরকার অবকাঠামোর উন্নতি করছে। এমন পরিস্থিতির কারণে মিশরের সরকার নতুন রাজধানীও তৈরি করার পরিকল্পনা নিয়েছে এবং আশা করা হচ্ছে একদিন ইমবাবার মতো স্থানগুলির বাসিন্দাদের জন্য একটি নতুন আশ্রয়স্থল তৈরি হবে। হিলব্রো, জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের একটি শহর হিলব্রো, যা দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এছাড়াও এটি আধুনিক সংস্কৃতি এবং উঁচু ভবনের জন্য পরিচিত। শহরের কেন্দ্র থেকে উত্তর দিকে অবস্থিত এই হিলব্রোতে প্রায় ৭৪,০০০ থেকে ১ লক্ষ মানুষ বাস করে, তবে সঠিক সংখ্যা বলা কঠিন। অ্যাপার্থাইড যুগে এটি ছিল একটি মধ্যবিত্ত এলাকার উপশহর, কিন্তু ১৯৯০-এর দশকের শুরুতে বর্ণবৈষম্য আইন উঠে যাওয়ার পর এখানকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। অনেক বাসিন্দা এখান থেকে চলে গেলেও হিলব্রো দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য আফ্রিকান দেশ থেকে আসা অভিবাসীদের জন্য একটি নতুন সুযোগের কেন্দ্র হয়ে ওঠে। এই সময়ে অবৈধ বসতি এবং অতিরিক্ত জনবসতির পরিমাণও বেড়ে যায় এবং এটি জোহান্সবার্গের অন্যতম বিপজ্জনক এলাকা হিসেবে পরিচিত হয়। তবে এত সমস্যা ছাড়াও হিলব্রোর মধ্যে একটি জীবন্ত ও প্রাণবন্ত সম্প্রদায় রয়েছে। এককালে আধুনিক স্থাপত্যের প্রতীক ছিল এমন উঁচু ভবনগুলি এখনও অনেকাংশ পুরনো ও অব্যাহত অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে অনেক ছোট ইউনিট ভাগ করে গড়ে তোলা হয়েছে, যাতে বাড়তি জনসংখ্যাকে ঠাঁই দেওয়া যায়, যে সুবিধা এই এলাকাকে আরও জনাকীর্ণ করে তুলেছে এবং শহরের অবকাঠামোতে চাপ সৃষ্টি করেছে। এখানকার শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। তবে এই সমস্যা সমাধানের জন্য বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে হিলব্রো আগামী কয়েক বছরে জোহান্সবার্গের অন্যতম উন্নত ও আকর্ষণীয় এলাকা হয়ে উঠবে। মালে, মালদ্বীপ। মালে হল মালদ্বীপের রাজধানী, যা নিজস্ব একটি দ্বীপে অবস্থিত এবং এই মালে অ্যাটলের দক্ষিণ প্রান্তকে দখল করে রয়েছে। এটি মালদ্বীপের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। এখানে ২ লক্ষের বেশি বাসিন্দা বাস করে, যা মালদ্বীপের মোট জনসংখ্যার প্রায় ১/৩, যেখানে এই শহরটি মাত্র ২.৩ বর্গ মাইলের মধ্যে বিস্তৃত, যার ফলে জনসংখ্যার ঘনত্ব পৃথিবীর অন্যতম শহরের চেয়েও অনেক বেশি। এই ঘনবসতির কারণে বাসস্থান, অবকাঠামো এবং সরকারি সেবাসমূহে বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে এবং শহরের অধিকাংশ এলাকায় উঁচু উঁচু ভবন নির্মিত হয়েছে এই বিশাল জনসংখ্যার চাপকে সামাল দিতে। মালের এই জনসংখ্যার বৃদ্ধি মূলত মালদ্বীপের পার্শ্ববর্তী দ্বীপ থেকে আসা মানুষজনের কারণে। তারা মালেতে আসে ভালো কাজের সুযোগ সন্ধানে। সরকার এই উচ্চ জনসংখ্যা ঘনত্বের সমস্যাটি দীর্ঘদিন ধরে চিহ্নিত করেছে এবং এর সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বাসস্থান সম্প্রসারণ এবং সরকারি সেবা উন্নতি করার প্রচেষ্টা ইতিমধ্যে চলছে এবং তারা এমন কিছু বিপ্লবী সমাধানের দিকে নজর দিচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে হুল হুমালে, একটি কৃত্রিম দ্বীপ যা জনসংখ্যার চাপ কমানোর জন্য নির্মিত হচ্ছে। তবে মালে এমন একটি স্থান যেখানে ঐতিহ্যবাহী মালদ্বীপী সংস্কৃতি এবং পৃথিবী জুড়ে বিভিন্ন প্রভাব একত্রে বিরাজমান। এখানকার ভিন্ন পদের মাছের বাজার এবং ব্যস্ত বন্দর দেশের একটি অসাধারণ সৌন্দর্য। এছাড়া মালে শহরে বেশ কিছু ঐতিহাসিক স্থানও রয়েছে, যেমন সপ্তদশ শতকের ফ্রাইডে মসজিদ এবং মালদ্বীপ ন্যাশনাল মিউজিয়াম, যা দেশের সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে একটি ঝলক প্রদান করে। জাভেরি বাজার, মুম্বাই, ভারতবর্ষ। জাভেরি বাজার মুম্বাই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি ভারতের অন্যতম পরিচিত বাণিজ্যিক এলাকা। এই বাজারটি তার গহনার বাজারের জন্য বিখ্যাত। এখানে ভারতের সব বড় গহনা প্রতিষ্ঠানগুলির সদর দপ্তর অবস্থিত এবং বলা হয় যে দেশের ৬৫% সোনার বাণিজ্য এখান থেকেই হয়। এই বাজারের ইতিহাস ১৯বিংশ শতাব্দী থেকে শুরু হয় এবং এটি মুম্বাইয়ের সোনা, হিরে এবং অন্যান্য মূল্যবান রত্নের প্রধান গন্তব্য হিসাবে পরিচিত হয়। এখানকার দোকানের ঘনত্ব এমনভাবে তৈরি হয়েছে যে জনসংখ্যার ঘনত্ব এখানে সবথেকে